সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ। সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়। তারা কি করবে সেটা আমরা ভাবো। অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো আসলে আমাদের জনগণের বোঝেও না, বুঝতে পারবে না। আমরা সেই জন্যে আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ আছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার। আরেকটা বিষয় কিন্তু জরুরি আমরা বলেছি, জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটা একটি গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বন্ধুরা। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তার গণতন্ত্রের দিকে নিতে চায় না বন্ধুগণ। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সবসময় আপনার সেই রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা করছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। 15 বছর আমরা লড়াই করেছি, আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো মোটরসাইকেল চালায়, হকারি করে, এখনো এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে। বিএনপি তো শুরু করেছে, বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ। সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি। সবসময় বুক উঁচু করে বেড়াবেন যে এই বিপ্লব, এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোতা, আপনারাই হচ্ছেন সামনে দিকে নিয়ে যাবে। এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ, তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর মনে রাখবেন, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভাবো। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।